প্রিয় দর্শক, আপনারা দেখছেন সি নিউজ 14 চ্যানেল। হুগলি লোকসভা কেন্দ্রে প্রচার চলছে বহুজন সমাজ পার্টির। বলাগড় সংরক্ষিত বিধানসভায় এই এলাকায় দলিত, তফসিলি জাতি এবং আদিবাসীদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাদের না আছে চাকরি, না আছে শিক্ষা। এই পিছিয়ে পড়া সমাজের এই পর্যন্ত কোনো সরকার কিছুই করেনি। যেহেতু এই বিধানসভাটি সংরক্ষিত, তাই এখানে যারা তফসিলি জাতির লোকেরা দাঁড়ায়, অন্যান্য মনুবাদী এবং ব্রাহ্মণ্যবাদী পার্টি থেকে দাঁড়ায়, তারা কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদী মনুবাদীর কথাই শোনে। তফসিলি জাতি এবং আদিবাসীর কোনো উন্নতি তারা করতে চায় না, যেহেতু সেই সব পার্টিগুলো হলো মনুবাদী দ্বারা পরিচালিত। আমাকে যেতে হবে, আপনারা আমাকে পাবেন গুপ্তি করাই বাড়ি আমার। আচ্ছা, ঠান্ডা জল দেবো, ওর খাট দিন একজন দিলেই একবার আবার পরিক্রমা করবো। ভুলে যাই আমাদের সমাজ একটু উপরে উঠলে না, সমাজের দু চারজন শিক্ষিত হলে ভাবতে আমি জেনারেল হয়ে গেলাম। আমাদেরকে সমাজ সম্পর্কে ভাবতে হবে, বহু পুরানো। আপনারা এগিয়ে আসুন। আজকে একটা দল কারা বেরোল, আজকে এটা বেশি ওটা হচ্ছে ওটা অন্য বিজেপি হবে। ও রামনবমী, বিজেপি বিজেপি তো ভারতের এখন তৃণমূলও করে। চলুন চলুন চলুন, আগে 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 চলুন, দাঁড়ালে হবে না। এই ঘরে দিয়েছো হ্যাঁ, চলুন চলুন, যাও 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 যান। আমার বাড়ি গুপ্তি পাড়া, দেখে একটু ভোট টোট দিও। আমাকে কিন্তু পাবে সব সময়। আমি ভোট করা ছেড়ে কোথাও যেতে পারবো না। আর যারা দাঁড়িয়েছে সেলিব্রিটি, রচনা, লোকে দেবে না। ভোটটা দেবে। বাড়িগুলো ছবি তুলে রাখুন, দেখবেন এই বাড়িটা ছবি তুলে রাখুন। সমস্ত রাজনৈতিক পার্টিগুলো হচ্ছে করাপ্টেড পার্টি। তাদের নিজেদের স্বার্থে কিন্তু এতকাল করেছে। পিছিয়ে পড়া সমাজ, তফসিলি জাতি, আদিবাসী, তাদের জন্য কোনো উন্নতি করেনি। তাদেরকে ভোট নিয়েছে, তারা রাজা হয়েছে, অথচ কিছুই পায়নি। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপারটা। কারণ এইটা করা উচিত ছিল, কিন্তু হ্যাঁ আপনি বলুন একটু। হ্যাঁ, মানতেই হবে ভাই, অস্বীকার করলে হবে না। এতদ অঞ্চলে একটি এখন আমাদের প্রার্থী জামিনী ভোট। আপনারা আসুন, সকল মিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত। বাহ, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। সঞ্চয়ের অধিকার নেই, এটা হচ্ছে বেদের কথা। সেই দিকে নিয়ে যাচ্ছে দেশ আস্তে আস্তে। ভালো তো, ভারতের সংবিধানটাকে ধ্বংস করতে পারলে কেল্লা ফতে। সবাই শুনেছেন আমি প্রার্থী হয়েছি, আমার বাড়ি গুপ্তি পাড়াতে। শান্তিপুরে আমাদের ক্যান্ডিডেট আছে হাতি, সব জায়গায়, ভারতবর্ষের সব জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, ওখানে কাউকে বলবেন, সব বলে দেবে বহুজন সমাজ পার্টি আছে এখানে। দাদু সেই সময় থেকে আমরা ওনার দাদু চন্দ্রবাবু দিব্যি, তাই না? উনি মানে দুই ছেলে আর বাবা কাজ করতো। আচ্ছা, আমরা তখন স্কুলে যেতাম, স্কুলে জানলা দরজা আমরা বানাতো। মিলনগড় স্কুলে জানলা দরজা সব আমরা তৈরি করি। আজকে থেকে সংগঠন দেখুন, তারপরে সংগঠন বাড়ছে না, বাড়াতে হবে, এগিয়ে আসতে হবে, সবাই এগিয়ে আসতে হবে। তবে আমাদের এত বছর সিপিএম ক্ষমতায় ছিল, 34 বছর কারা ক্ষমতায় রেখেছে? আমাদের সমাজের মানুষরা। তৃণমূলকে আনছে কারা? আমাদের মানুষরাই এনেছে। এবার বিজেপি করছে কারা? আমাদের লোকরা। খুন হচ্ছে কারা? আমাদের মানুষ। আর ওরা মহাত্ম একদম একদম। এবারে করো, এবার প্রচার করো বাবু। স্টেশনে গিয়ে বললে জামিনী মাস্টারের বাড়ি ছিলাম, এখন রিটায়ার করি। যেটা বলার, এখানে যদি বুথে থাকা বসার উদ্যোগ নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন, কাগজপত্র আমরা পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই যে 85 মানুষ তফসিলি জাতি, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এই মানুষ বহুজন সমাজ পার্টির যে মুভমেন্টকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছি। সমাজে 15 ভাগ মানুষ যারা, তার মধ্যে 3.5 ভাগ মানুষ আজকে রাজ ক্ষমতায় বসে আছে।
আপনারা দেখবেন যে এই পিছিয়ে পড়া সমাজের যে আন্দোলন আমরা বহুজন সমাজ পার্টির মাধ্যমে নিয়ে চলেছি, সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য সমস্ত মনুবাদী রাজনৈতিক দলগুলো আজকের এক হয়ে গেছে। বঞ্চিকে রোখার জন্য ভারতবর্ষের সমস্ত মনুবাদী পার্টিগুলো এক হয়ে গেছে, কারণ বঞ্চিকে যেন তেন প্রকরণে রুখে দেওয়ার জন্য। কারণ আগামী দিনে এই দলিত, তফসিলি জাতি, আদিবাসী ক্ষমতায় আসবে, আপনাদের বলে যাচ্ছি। কারণ এরা সংখ্যায় বেশি, 85% মানুষের যে ভোটের অধিকার বাবা সাহেব দিয়ে গেছে সমস্ত মানুষের, সেই 85% মানুষকে নিয়ে বহুজন সমাজ পার্টির যে ভোট, তারা সংখ্যায় বেশি। অথচ এই পিছিয়ে পড়া সমাজের মানুষ তারা কোনো অধিকার পাচ্ছে না, তারা অধিকার থেকে বঞ্চিত করছে এক শ্রেণী মানুষ। তারা কারা? সমাজের শীর্ষে কারা বসে আছে? কাদের ভোট দিচ্ছেন আপনারা? এই পিছিয়ে পড়া মানুষদের কাদের ভোট দিচ্ছেন আপনারা জানেন? যে সংখ্যালঘু সম্প্রদায় মানুষ, পিছিয়ে পড়া তফসিলি সম্প্রদায় মানুষ, তাদের ভোটের অধিকার বেশি। অথচ তাদের অধিকার থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে শোষণ করছে একের পর এক। তাই বন্ধু, আপনারা জানেন যেসব মনুবাদী পার্টিগুলো আজকে রাজ্য কি কেন্দ্র সব এক হয়ে গেছে বিএসপিকে আটকানোর জন্য, বিএসপি মায়াবতীকে আটকানোর জন্য। কিন্তু আমরা যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ এই বহুজন সমাজ পার্টি করি, তারা ভারতবর্ষের এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে চলেছি প্রতিনিয়ত। কারণ এই আমার সমাজ বুভুক্ষ সমাজ, আমার সমাজের শিক্ষা নেই, অর্থ নেই, অন্ন নেই, সংস্থান নেই, চাকরি নেই, তাদেরকে বঞ্চিত করে চলেছে এইসব মনুবাদী রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা। তাদের ভোট, এই পিছিয়ে পড়া সমাজের মানুষের ভোট বেশি, অথচ তারা জানে না তাদের কি অধিকার তারা হরণ করছে। তাই আপনারা এই বহুজন সমাজ পার্টির হুগলি লোকসভা কেন্দ্রে জামিনী বরকে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বাঁচাতে বহুজন সমাজ পার্টির পতাকা তলে সমবেত হন আগামী 20 মে বহিন কুমারী মায়াবতীর নেতৃত্বে চলা বহুজন সমাজ পার্টি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শ তৈরি মান্যবর কাঞ্চিরামজি তৈরি করেছিলেন 1984 সালের 14 এপ্রিল। বহিন কুমারী মায়াবতী যার সর্বময় নেত্রী। তাই আপনার কাছে আবেদন রাখবো, নিশ্চিতভাবে বলবো বহুজন সমাজ পার্টিকে ভোট আপনার দেওয়া উচিত। এটা আমাদের আবেদন। এই আবেদন রাখা না রাখা আপনার হাতে। কারণ আপনার যে অধিকারের কথা বহুজন সমাজ পার্টি বলে, সেটা সুনিশ্চিত করতে হবে আপনাকেই। আপনি যদি সেই অধিকার সুনিশ্চিত করতে না পারেন, ভারতবর্ষের সংবিধান যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিন্তু পিছিয়ে রাখা সমাজের মানুষ গোলামিতে পরিণত হবে, বেনাগরিক হবে। মনুর স্মৃতি অনুযায়ী দেশ চালাতে চাইছে বিজেপি, তার মানে আমরা বেনাগরিক হব। আসামে যেমন 19 লক্ষ নিম্নবর্ণের হিন্দুকে বেনাগরিক করে বন্ডেড লেবারে তৈরি করেছে, সেখানকার ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার 100 টাকা ডেইলি মজুরি দিয়ে টাটা আম্বানিদের তাদেরকে শ্রমিক হিসাবে সাপ্লাই দিচ্ছে। এদের টার্গেট পশ্চিমবাংলা, যেখানে কোটি কোটি বন্ডেড লেবার তৈরি হবে, 100 টাকার লেবার তৈরি হবে। সেই ঘর মুরগির খাঁচা তৈরি হয়ে গেছে। তাই আপনাদের কাছে শেষ অনুরোধ রাখবো, বহুজন সমাজ পার্টি সম্পর্কে জানুন। বহুজন সমাজ পার্টি পিছিয়ে রাখা সমাজের মানুষের অধিকারের কথা বলে, পিছিয়ে রাখা সমাজের মানুষের সার্বিক উন্নয়নের কথা বলে। বহিন কুমারী মায়াবতীকে আগামী দিনে ভারতবর্ষের মসনদে বসাতে বহুজন সমাজ পার্টি আপনার ভোট আবেদন করে। বহুজন সমাজ পার্টির হুগলি জেলার ভূমিপুত্র মাননীয় জামিনী বর মহাশয়কে 20 মে হাতি চিহ্নের বোতাম টিপে ভোট দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ।